আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওর বিষয় ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিও শুরু করা যাক। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং নিয়ে আপনারা আমাকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন। যেমন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ কি? কিংবা কি কি কাজ পাওয়া যায়? কোথায় কাজ পাবেন? কেমন টাকা আয় করা সম্ভব? ক্যারিয়ার হিসাবে নেওয়া যাবে? আবার আরেকটা কোশ্চেন করে থাকেন যে ভাই কিছু সহজ কাজ দেন, যেমন এক ক্লিকে ইনকাম, কিংবা কোনো অ্যাপস দেন যেখান থেকে ইনকাম করা সম্ভব। তো এই ছিল মূলত আপনাদের কিছু প্রশ্ন। তো আমরা আজকে এই সব বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমে আসি, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি? আমরা সাধারণত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিংবা টিভি মিডিয়া অথবা খবরের কাগজে এই শব্দ দুটো শুনে থাকি। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুটি আলাদা হলেও মোটামুটিভাবে একই অর্থ বহন করে। প্রথমে বলি ফ্রিল্যান্সিং নিয়ে। আপনি ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করে আর্নিং করবেন, সেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলতে পারি। আবার যারা এই ধরনের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। আর ফ্রিল্যান্সার মানে বলতে পারি যে মুক্ত কর্মচারী, মানে ইচ্ছা হলেই কাজ করলো আর ইচ্ছা না হলে কাজ করলো না। এবার আসে আউটসোর্সিং নিয়ে। যে বা যারা ঘরে বসে দেশের বাহিরে কোনো অফিস বা কোনো কোম্পানির কিংবা কোনো ব্যক্তির কাজ করে ইনকাম করে, তথা দেশে থেকে যারা দেশের বাহিরে কোনো কাজ করে ইনকাম করে, সেটাকে আমরা আউটসোর্সিং বলতেছি। তো এই শব্দ দুটি ব্যবহার করা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের সমস্যা আছে। আজকে না, আপনারা চাইলে আমি সেটা নিয়ে অন্য কোনো একটা দিন অন্য কোনো একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। তো যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেন। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করেন বা আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করবেন, তারা ইন ফিউচারে কি পরিচয় দিবেন? যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি, না আমি আউটসোর্সিং করি, মানে কোন শব্দটা মানে ভালো লাগে কিংবা কোন শব্দটা আপনাদের ব্যবহার করা উচিত? আবার কেন ফ্রিল্যান্সার বললে বিদেশি বায়াররা কাজ দিতে চায় না? এগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন। আমি নেক্সট এটিকে নিয়ে ভিডিও আরেকটি মেক করব। আপনাদের ২ নম্বর যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ কি? কিংবা কি কি কাজ পাওয়া যায়? ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং এর কাজ তো অনেক। তো সাধারণত আমরা বাংলাদেশে যে ধরনের কাজ করে থাকি তা হলো ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কাজগুলো আমরা সাধারণত করে থাকি। আর এই কাজগুলো সাধারণত পাওয়া যায় বিভিন্ন জায়গাতে, এই কাজগুলো পাওয়া যায়। তো এরপরে কোশ্চেন যেটা হচ্ছে যে কাজ কোথায় পাবেন কিংবা আপনারা কাজগুলো কোথায় পাবেন? তো এই কাজগুলো বিভিন্নভাবে পাওয়া যায়। এক, অনলাইন জব সাইটগুলোতে পাবেন। অনলাইন জব সাইটগুলোতে আপনারা সার্চ করলে এই কাজগুলো পাবেন। সরাসরি বায়ারের কাছ থেকে কাজগুলো পাবেন। তারপর হচ্ছে মার্কেটিং এর যে কাজগুলো আছে, যেমন হচ্ছে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই টাইপের কাজগুলো আপনারা সরাসরি মার্কেট প্লেস থেকে পেয়ে যাবেন। তো এখন যদি বলি যে অনলাইন জব সাইটগুলো আবার কোনগুলা যেগুলো থেকে কাজ পাবেন, এগুলো হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, এই টাইপের যে আপনার মানে জব সাইট গুলো আছে, এগুলাতে আপনারা সহজেই এই ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই কাজগুলো সহজেই পেয়ে যাবেন। তারপর হচ্ছে সরাসরি বায়ারের কাছ থেকে কাজ। এখন সরাসরি বায়ারের কাছ থেকে কিভাবে কাজ পাবেন? আপনারা যখন কাজ করবেন তখন বিভিন্ন বায়ার আপনাদের কাজ দেখে আপনাদের পার্সোনালি নক করতে পারে, কিংবা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারে, অথবা আপনি চাইলেও সরাসরি কোনো বায়ারের সঙ্গে মেসেজ করে বা কনভারসেশন করে কাজ নিতে পারেন। তো এই কাজগুলা কোন ধরনের সাইটে পাওয়া যায়? তো প্রথমে বলে রাখি, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক। আপনি যখন লিঙ্কডইনে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিংবা টুইটারে বলেন কিংবা ফেসবুকে বলেন, যখন আপনি একটা প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট তৈরি করবেন যে আপনি একজন কি বলে, আপনি একজন কন্টেন্ট রাইটার, কিংবা আপনি একজন ওয়েব ডেভেলপার, কিংবা আপনি একজন মানে যে কোনো কিছুই কাজ করেন না কেন, যেটার উপর আপনার বেস করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেটার উপর বেস করে আপনাকে কিন্তু মানে বায়ার আসতে পারে, তারা কাজ দিতে পারে। আর যখন আমরা প্রফেশনালি অনেক কাজ করব, যখন মানে আপনারা অনেক কাজ করবেন, অনেক দূর এগিয়ে যাবেন, তখন এমনিতেই অনেক বায়ার আপনাকে নক দিবে। তো সাধারণত এই মাধ্যমেই সরাসরি বায়ারের কাছ থেকে কাজ পাওয়া যায়।
আর দ্বিতীয়ত, আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি কিংবা সিপিএ মার্কেটিং করি, আমরা সরাসরি মার্কেট প্লেসে কাজ করে থাকি। যেমন অ্যামাজন, ইবে, ওয়ালমার্ট, তারপর হচ্ছে ক্লিক ব্যাংক, এগুলো সাইটে কাজ পাই। এর পাশাপাশি এখন বাংলাদেশীয় কিছু সাইট আছে, যেমন দারাজ, বিডি শপ, আরবি এক্সপ্রেস, এরকম মার্কেট প্লেসগুলোতেও সিপিএ মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং না থাকলেও অ্যাফিলিয়েট মার্কেটিং অবশ্যই আছে। তো এগুলা থেকেও আপনারা কাজ পেতে পারেন। তো 4 ও 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এই সব কাজ করে কেমন টাকা ইনকাম করা সম্ভব বা কেরিয়ার হিসাবে নেওয়া যাবে কি? আপনি যদি এই কাজগুলো ভালোভাবে শিখে ভালোভাবে করতে পারেন, তাহলে মাসে অন্তত 20 থেকে 50,000 টাকা আর্নিং করা সম্ভব। এই সময়ে বাংলাদেশে অন্ততপক্ষে 2 লাখ মানুষ আছে যারা এই সব কাজ করে 20 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। আর কেরিয়ারের কথা যদি বলেন, তাহলে অন্তত মাসে 20,000 টাকা ইনকাম করছে, সে নিশ্চয়ই তো আর চাইবে না নতুন করে কোনো জব খুঁজতে কিংবা কোনো জবের পিছনে ছুটতে। কারণ কোনো জব করলে সেখান থেকে 20,000 টাকা আর্নিং করা অনেক টাফ। আবার অনেক জব আছে যেগুলো থেকে অনেক ইনকাম করা সম্ভব, অনেক অনেক স্যালারি, বাট আমি সেগুলোর কথা বলতেছি না। আমি অ্যাজ এ সিম্পল অ্যান্ড মানে সাধারণ পার্সন হিসেবে কথাগুলো বলছি। দেখেন, আপনি যদি ভালোভাবে কাজ করতে জানেন, ভালোভাবে কাজ মানে করতে পারেন, বায়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি ভালো ভালো কাজ পাবেন, বেশি বেশি কাজ পাবেন। মানে বেশি বেশি কাজ পেলে অবশ্যই আপনার ইনকামটা অনেক বেশি হবে। সো আপনি কিন্তু নিশ্চিন্তে এগুলা কেরিয়ার হিসেবে নিতে পারেন। আর যে কাজগুলোর কথা আপনাদেরকে বলেছি, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কিংবা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই টাইপের কাজগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে এই কাজগুলো আপনার মনে হয় না আজীবনও শেষ হবে। সো এই ধরনের কাজ করতে পারলে আপনার কন্টিনিউ আপনাদের বায়ার বাড়বে, কন্টিনিউ আপনার ওয়ার্কিং বাড়বে। হ্যাঁ, এখান থেকে আসলে মানে ব্যাক আসার কোনো অপশন নাই। এটা চাইলে আপনি লাইফ টাইম এগুলা কাজ করেই কাটাই দিতে পারেন। সো এই ধরনের কাজ করলে যখন স্কিল বাড়বে তখন অবশ্যই বেশি কাজ পাবেন। সো এটা ক্যারিয়ার হিসেবে নেওয়াই যায়। তো এরপরে 6 নম্বর প্রশ্ন, মানে 6 নম্বর প্রশ্নে আসি। কিছু সহজ কাজ দেন, ক্লিক করে ইনকাম করার মতো পদ্ধতি দেন কিংবা অ্যাপস দেন। তো এই কোশ্চেনটা অনেকে আমাকে করেছে, আমি এই কোশ্চেনটা বরাবরই এড়িয়ে গিয়েছি। তো যারা এই ধরনের কাজকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং মনে করেন, তথা ওই যে অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে ক্লিক করে ইনকাম করা মানে পসিবল, তো আপনারা অবশ্যই ভুল জায়গায় আছেন। এগুলো আসলে কোনো কাজ না, এগুলাকে আমরা বলতে পারি শুধুই ধান্দাবাজি। কিছু অসাধু লোক, কিছু ব্যক্তি তাদের মানে তাদের সুবিধার্থে আপনাদেরকে এই ধরনের কিছু দিচ্ছে, এই ধরনের কিছু প্রচার করতেছে, আর আপনারা সেগুলো দেখেই ক্লিক করতেছেন আর বেকার বেকার সময় নষ্ট করতেছেন। আহ, একটা ভালো চাকরি করার জন্য যদি 15 থেকে 18 বছর পড়াশোনা করতে হয়, তাহলে এই লাইনে কাজ শিখে ইনকাম করতে 1-2 বছর সময় লাগবে না? আপনারা যারা এক ক্লিকে কাজ করতে চাচ্ছেন, তারা অবশ্যই চিন্তা করতেছেন করতেছেন যে না, আমি আজকে থেকে ইনকাম শুরু করব, এখন থেকে ইনকাম শুরু করব, কাজ জানি বা না জানি। আরে ভাই, প্রথমে কাজ শিখেন, দেখেন, জানেন, তারপর না কাজ পাবেন। যদি ভালো কাজ না পারেন তো কে আপনাকে কাজ দিবে? আর আপনারা যদি অযথা অযথা কোনো অ্যাপস ইনস্টল করে অ্যাপসে ক্লিক করতেছেন কিংবা ক্যাপচার পূরণ করতেছেন কিংবা কোনো ওয়েবসাইটের উপরে এসে ক্লিক করতেছেন, এখান থেকে তো আপনার মানে কোনোভাবেই ইনকাম সম্ভব না। যদি কেউ বলেও থাকে যে এখান থেকে ইনকাম সম্ভব, তো তার কাছ থেকে আর্নিং প্রুফ নিতে যাবেন, দেখবেন কিছুই নেই। বলবে যে এভাবে আর্নিং করা সম্ভব, বিকাশে টাকা নেওয়া সম্ভব, কোনোভাবেই সম্ভব না। শেষমেশ আপনি করবেন, আপনি করে দেখবেন, কোনোভাবেই সম্ভব না। আর অযথা আপনি যখন এইভাবে একটা নিজের সময় একটা ব্যয় করবেন, তখন আপনি শেষে বলে উঠবেন যে না, আমার দ্বারা সম্ভব না, ফ্রিল্যান্সিং আমার দ্বারা মানে হবে না, কিংবা ফ্রিল্যান্সিং জিনিসটাই ভুয়া, এমন কথাও বলতে পারেন। তো যাই হোক, আগে থেকেই সোচ্চার হন। হ্যাঁ, এই ধরনের ফান্দে না পড়ে নিজেই ভালো কাজ শিখুন। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন। লাগুক না 6 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর সময় লাগুক না, একটু কষ্ট করেন, পাশাপাশি অন্য অন্য কাজের পাশাপাশি শেখেন। যখন আপনি এখান থেকে একটা প্রফেশনাল হয়ে যাবেন, যখন আপনি এখান থেকে একটা আর্নিং পাবেন, তখন আর আপনাকে পিছে ফিরে দেখতে হবে না। আমিও স্টার্ট করেছিলাম সেই 2013-এ। হ্যাঁ, তখন থেকে 2000 মানে 2017 পর্যন্ত আমার এটা সেটা করতেই চলে গেছে। একবার মানে অ্যাপস ক্লিক করেছি, একবার এটা করেছি, একবার এই ধরনের করেছি, একবার ইউটিউবিং করেছি, মানে কি করেছি আর কি না করেছি ঠিক নাই। বাট যখন 2017-এ যখন আমি একদম সেট করলাম যে না, এখন থেকে আমি শুধুমাত্র মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তো তখন থেকে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। ইনশাল্লাহ তার কয়েক বছর মানে কিছুদিন যাওয়ার পর, প্রায় 1 বছর পর থেকে আমি সুফল পাওয়া শুরু করেছি, যা আমি এখনো পাচ্ছি। তো যাই হোক, ভালো করে কাজ শিখুন, নিজের কেরিয়ার নিজেই গড়ুন, এতটুকুই বলবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন এর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও চান।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।